মারাত্মক এই 4টি ভুল করলে আল্লাহর দরবারে আপনার রোজা কখনোই কবুল হবে না এবং এই রোজার জন্য আপনাকে অবশ্যই কাজা এবং কাফফারা রাখতে হবে। আপনারা অনেকেই জানেন না কাজা এবং কাফফারা কি। কাজা অর্থাৎ একটা রোজার বদলে একটা রোজা রাখতে হবে এবং কাফফারা অর্থ একটা রোজার বদলে লাগাতার আপনাকে 2 মাস অর্থাৎ 60 দিন রোজা রাখতে হবে। তারপরে আপনি যদি এই 60 দিনের মধ্যে কোনো একদিন মিস দেন, ওই দিন থেকে আবার 60 দিন রোজা রাখতে হবে। এটাই হলো কাফফারা। অনেকেই বুঝতে পেরেছেন, অনেকেই বুঝতে পারেন না। আবার আমি বলে দিচ্ছি, রোজার কাজা হচ্ছে একটা রোজা আর কাফফারা হচ্ছে লাগাতার 60 দিন অর্থাৎ একটা রোজার বদলে আপনাকে 2 মাস রোজা রাখতে হবে। আপনি যদি মারাত্মক এই 4টি ভুল করেন তাহলে আপনাকে অবশ্যই কাজা এবং কাফফারা করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনারা যারা কষ্ট করে রোজা রাখতেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনি যদি মারাত্মক এই 4টি ভুল করেন তাহলে আজ থেকে অবশ্যই এই ভুল থেকে বের হয়ে আসবেন। আর আপনি যদি ভুল করেই থাকেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। আসুন তাহলে আমরা জেনে নেই কোন মারাত্মক 4টি ভুল আমরা করতেছি। 1 নম্বর যে ভুলটা আমরা করতেছি সেটি হলো রোজা রাখা অবস্থায় দিনের বেলা আমরা ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করতেছি, অর্থাৎ আমার নিজের স্ত্রীর সঙ্গে আমি যৌন মিলন করতেছি। আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে যৌন মিলন করেন তাহলে আপনার রোজা আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। এজন্য আপনি যদি এই ভুলটি করেন তাহলে আপনাকে অবশ্যই রোজার বদলে একটা কাজা রোজা রাখতে হবে এবং 60টি কাফফারা দিতে হবে। তা না হলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। দ্বিতীয় যে ভুলটি সেটি হলো যে আমরা অনেকেই রোজা রাখা অবস্থায় ইচ্ছাকৃতভাবে পানাহার করতেছি। আপনি যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করেন অর্থাৎ ভাত খান, পানি খান অথবা কোনো ফল ফ্রুটস খান তাহলে আপনার রোজা কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। আর আপনি যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করেন তাহলে আপনাকে অবশ্যই এই রোজার বদলে কাজা এবং কাফফারা করতে হবে। আর 3 নম্বর যে ভুলটা আমরা করতেছি সেটি হলো যে আমরা অনেকেই সিগারেট বা এই ধরনের যে নেশাদ্রব্য রয়েছে আমরা এগুলো পান করতেছি। আপনি যদি নেশাদ্রব্য পান করেন তাহলে আপনার রোজা আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। এজন্য আপনি সিগারেট বা এ জাতীয় ধূমপান বা মদ্য জাতীয় কোনো নেশা আপনি কখনো গ্রহণ করতে পারবেন না। তাহলে আপনাকে এই রোজার কাজা এবং কাফফারা দুটোই করতে হবে, তা না হলে আল্লাহ তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবেন না। আর 4 নম্বর যে ভুলটা আমরা করতেছি সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অনেকেই কী করি, সেহরির সময় শেষ হয়ে গেলে এরপরেও আমরা খাদ্য গ্রহণ করি। সেহরির সময় শেষ হয়ে যাবে, আপনি আপনার খাদ্য বন্ধ করে দিবেন। সেহরির সময় শেষ হওয়ার পরে আজানের পূর্ব মুহূর্তে যে সময়টা থাকে আপনি ওই সময়টা কখনো পানাহার করবেন না, খাদ্য গ্রহণ করবেন না। অনেকেই আছে আজান দেওয়ার পরেও ঘাটতেরামি করে তারা খাদ্য গ্রহণ করে। এভাবে করলে আপনাকে অবশ্যই সেই রোজার কাজা এবং কাফফারা করতে হবে, তা না হলে আল্লাহ তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবেন না। আপনারা যারা এই 4টি মারাত্মক ভুল করতেছেন অবশ্যই আপনারা এই ভুল থেকে বের হয়ে আসবেন। আর যারা এই 4টি ভুল সম্পর্কে জানে না তাদের কাছে এই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আপনি মুসলিম হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন এরকম ইসলামিক মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টি ভুল থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন। এবং পবিত্র মাহে রমজানের সবগুলো রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।